এবার ভোট প্রচারে বেরিয়ে এক তৃণমূল মহিলা কর্মীকে হেনস্থা এবং গালিগালাজের অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। শনিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর বিধানসভার জগদীশপুর এলাকায়। জগদীশপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উষা দাসের অভিযোগ, তিনি শনিবার সকালে নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময়ে ডোমজুর কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা বিজেপি কর্মীদের নিয়ে মিছিল করে যাচ্ছিলেন। তার অভিযোগ, হঠাৎ তাকে দেখে কয়েকজন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। এমনকি বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরাও তাকে ঘাড় ধাক্কা দেয় এবং তাকে হেনস্থা করে। আর গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরাবন্দী হয়েছে। এই ঘটনায় ওই তৃণমূল নেত্রী লিলুয়া থানায় মেল মারফত অভিযোগ দায়ের করেছেন। ছিলাম, ঠিক আছে। সেখানে বিরোধী দলনেতা ওনার যে এখন যেহেতু উনি পাড়ায় পাড়ায় প্রচারে বেরোচ্ছেন, উনি বিজেপি প্রার্থী, বিরোধী দলনেতা, ওনারা পাড়ায় পাড়ায় প্রচারে বেরোচ্ছেন। যথারীতি ওনার প্রচারে ছিলেন। আমি দোকানে যাচ্ছিলাম। কি নাম? গোবিন্দ হাজরা। ওনার নামটা নিতেও ইচ্ছা করে না, মানে যে ধরনের উনি মানুষ, ওনার নাম নিতে আমার ইচ্ছা করে না। আপনারা বললেন বলে আমার এটা বলা। উনি যাচ্ছিলেন, আমিও যাচ্ছি। উনি আসছেন ওই দিক থেকে, আমি যাচ্ছি। তো আমাকে দেখতে পেয়ে উনি আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আপনারা বলুন, যেখানে উনি একটা পুরুষ হয়ে একটা মহিলাকে অকথ্য ভাষায় কথা বলছে, আমরা কি চুপ করে থাকবো? সেখানে আমরা তো বলবো যে আপনি কেন এই ভাষায় কথা বললেন একটা মহিলাকে। একটা মহিলাকে এই ভাষায় কথা বলার কারোর রাইট নেই। তখন আমি বলাতে ওনারা আমার উপরে, একটা পুরুষ হয়ে যারা অতগুলো পুরুষ মানুষ, একটা মহিলার উপর হাত তোলে। এটা কোথায় ঘটেছে এবং কখন? আমার বাড়ির সামনে, তখন জগদীশপুর দাসপাড়া, আমার বাড়ির সামনেই। আর তখন বাজে 10:47 তখন এই ধরনের ওনারা আচরণ করে। বাড়ি বয়ে এসে যদি বিরোধীরা আজকে মহিলাদের প্রতি এই ধরনের আচরণ করে, আগামী দিন তাহলে এরা মহিলাদের প্রতি কি সম্মান দেখাবে? এনারা যে বলছেন যে মহিলাদেরকে সুরক্ষিত রাখবো, এই তার পরিণাম এই হঠাৎ আপনার উপর চড়াও হলো। কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়াই ওনারা কোনো কারণ ছাড়াই আমার উপরে গালিগালাজ শুরু করে। যেহেতু আমি শাসক দলের একটা মহিলা নেত্রী, আমাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় কথা বলতে শুরু করে। হ্যাঁ, অবশ্যই আমি এফআইআর করেছি, আমি লিগালি স্টেপ নিচ্ছি। আপনি কি চাইছেন? শাস্তি হোক, শাস্তি চাইবো। কতজন ছিল? ওই 20-25 জনের মতো ছিল। উনি কি প্রচারে বেরিয়েছিলেন? একদমই প্রচারেই বেরিয়েছেন। ওনাদের মেন্টালিটি ছিল যে আমরা শাসক দলের কোনো নেত্রীদের দেখতে পেলে বা কোনো নেতাকে দেখতে পেলে তাদেরকে রাস্তায় অপদস্থ করব। ওনারা এই টার্গেট নিয়েই বেরিয়েছেন। একদম ফুটেজের মধ্যেই ধরা পড়েছেন। ওনাদের কোনো জায়গা থেকে মানে চলে যাওয়ার রাস্তা নেই। ওনারা লাইভ করতে করতে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। যেহেতু ওরা পুরুষ ছিল সবাই, কোনো মহিলা ছিলেন না ওনাদের এতে। আর আমিও আমার নর্মালি পোশাক পরেই আমি বেরোচ্ছিলাম। সিসি ফুটেজে ধরা সবই পড়েছে। ডাইরেক্ট এসে আমার উপরে চড়াও হয়, ধাক্কাধাক্কি করে, গায়ে হাত দেয়, বাজে ভাষায় কথা বলে। একটা মহিলা হিসেবে আমি এর ধিক্কার জানাই। যদিও বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার দাবি, তিনি যখন মিছিল করে যাচ্ছিলেন তখন ওই মহিলা তাদের পথ আটকায়।
ফলে বিজেপি কর্মীরা তাকে সরিয়ে দেয়, আর তিনি তখন মিছিলের পিছনে ছিলেন। ঠিক কি হয়েছে তিনি সবটা জানেন না। হাওড়ার ডোম জুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকোয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকোয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট। যানজটহীন এই ব্যাংকোয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট।